জর্জ মিয়া নাটক আছে না, তো এটা পুলিশ কর্তৃক তাকে জিজ্ঞাসাবাদ করছে, জিজ্ঞাসাবাদে যেটা পাইছে সেটা যখন প্রকাশ করেছে, পরবর্তীতে আবার 1/11-এর পরে তারেক সাহেবের নাম ছিল না, সেখানে তারেক সাহেবের নাম ঢুকানো হয়েছে, তখন এটা আবার নাটক না, ওইটা পুলিশ করছে, ওইটা নাটক। আর পরেরটা আবার পুলিশ যখন তারেক সাহেবের ঢুকাচ্ছে এবং প্রথম আলো মতো পত্রিকাও তারেক সাহেবকে ঢুকানোর ব্যাপারে মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি খুব ভালো রিপোর্ট করছে, তখনও সেটা নাটক না। কিন্তু প্রতিহিংসার রাজনীতিটা গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে যায় না। শামসুজ্জামান দুদু, এই যে আসলে ব্যক্তিগত জিঘাংসার কথা আমরা বলছি বা 21শে অগস্ট গ্রেনেড হামলা, সেই হামলাটা তো আসলে যথেষ্ট ন্যাক্কারজনক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। সেখানে এত বড় বড় ঘটনা আসলে ব্যক্তিগত স্বার্থে আমরা রাজনীতিকে ব্যবহার করছি। আবার তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এক ধরনের প্রশ্ন আছে, অনেকে বলার চেষ্টা করছেন কেন আসলে তিনি এখনো দেশে ফিরছেন না, যদিও আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দেশে ফেরার সিদ্ধান্ত তারেক রহমানকেই নিতে হবে, দরকার হলে ডকুমেন্ট দেবে সরকার। কি মনে করছেন, কেন ফিরছেন না? এটা তো আজকে আপনি একটা মামলার সমাপ্তি দেখলেন। এই যে আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বললেন যে জর্জ মিয়া নাটক আছে না, তো এটা পুলিশ কর্তৃক তাকে জিজ্ঞাসাবাদ করছে, জিজ্ঞাসাবাদে যেটা পাইছে সেটা যখন প্রকাশ করেছে, পরবর্তীতে আবার 1/11-এর পরে তারেক সাহেবের নাম ছিল না, সেখানে তারেক সাহেবের নাম ঢুকানো হয়েছে, তখন এটা আবার নাটক না, ওইটা পুলিশ করছে, ওইটা নাটক। আর পরেরটা আবার পুলিশ যখন তারেক সাহেবের ঢুকাচ্ছে এবং প্রথম আলো মতো পত্রিকাও তারেক সাহেবকে ঢুকানোর ব্যাপারে মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি খুব ভালো রিপোর্ট করছে, তখনও সেটা নাটক না। কিন্তু অর্থাৎ পুলিশের যখন যে ভূমিকাটা আমার পছন্দ হচ্ছে না, সেটাকে আমি একটা সিল মেরে দিচ্ছি। আবার যদি ধরে নেই যে আজকে যেটা মীমাংসা হলো মানে একেবারে টপ আদালতের সুপ্রিম কোর্টে, সেটি যদি ঠিক হয়ে থাকে তাহলে তো আগের ঘটনা ঠিক, এটা তো মানে তারেক সাহেব এই মামলায় কোনোভাবে আসেন না। তো প্রতিহিংসার রাজনীতিটা গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে যায় না, অর্থাৎ শেখ হাসিনার রাজনীতিটা গণতান্ত্রিক রাজনীতি ছিল না। তো যেমন 72-75-এ ছিল না, তো এই দেশে 40 বছরের মানে 50 বছরের সময়ের মধ্যে আমরা অনেক ঘটনা দেখেছি। এখন আবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে 24শে গণঅভ্যুত্থানের পর, সেই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে একটা গণতন্ত্রে ফেরার একটা রাস্তা আমরা, তো সেটাকে আমরা ব্যবহার করব কিনা এবং ব্যবহার করলে কিভাবে করব। যেমন 90-এর গণঅভ্যুত্থানের পরে আমার যতটা স্মরণে আছে, ঠিক 90 দিনের মধ্যেই, অর্থাৎ 3 মাসের মধ্যেই সেই সময়ের চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব নির্বাচন করছেন এবং নির্বাচনের যারা জয়ী তাদের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছেন। এটা সম্ভব হয়েছে। তো এখন এটা প্রায় 1 বছরের ঊর্ধ্বে চলে গেল, সম্ভব হচ্ছে না কেন? সংস্কারের কথা যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যরা ইউনূস সাহেবের সঙ্গে গলা মিলিয়ে সংস্কারের কথা বলেছেন, আমরাও সেটার বাইরে যাই নাই, বলি না যে সংস্কার হবে। কী সংস্কার হলো এখন 1 বছরের প্রশ্নে এসে যদি জনগণ জিজ্ঞাসা করে কোন কোন খাতে কী কী সংস্কার, কম বেশি, তো এগুলো আসলে আমার কাছে মনে হয়েছে ক্ষমতায় থাকার একটা বাহানা।